আমি তোমাকে হাত জোর করে বলছি, এবার আমাকে রেহাই দাও। আমি জানি তুমি আমার অনেক ভালো করেছো, অনেক ভালো চেয়েছো। আর নয় উষসী, বিশ্বাস করো আমি আমার স্বামীর সঙ্গে খুব ভালো আছি, সুখে আছি। আর হ্যাঁ, কাল তোমার মেন এক্সাম, তুমি এসব চিন্তা মাথা থেকে ছেড়ে যাও, নিজের ঘরে গিয়ে পড়াশোনায় মন দাও। আর হ্যাঁ, আমার ভালো তো এবার আমাকেই বুঝতে হবে, তাই না? তুমি আমায় ভুল বুঝছো ডায়না। না, বরং তোমার আমার মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা মেটানোর জন্য আজ আমি তোমার ঘরে গেছিলাম, যাতে তোমার আমার সম্পর্কটা আবার আগের মতো হয়ে যায়। কিন্তু কি করো উষসী, তুমি যদি কোনো কারণ ছাড়া আমার স্বামীকে বারবার সন্দেহ করো, স্ত্রী হয়ে সেটা মানতে পারবো আমি, বলো তো? একটা কথা বলি বর্দা, আমার দোকানে তো তুমি টাকা ঢেলেছো, আর এই মুহূর্তে আমি তোমার টাকা ফেরত দিতে পারবো না। তাই আমি বলি কি, যে তুমি এসবের থেকে আমাকে ছুটি দাও। যখন তোমারই দোকান তখন তুমি চালাও। কিন্তু কিন্তু দেবল, কোনো কিন্তু নেই বর্দা। কিসের কিন্তু বলো তো? তুমি আমার দোকানে টাকা ঢেলেছো বলেই কি বারবার আমাকে সন্দেহ করা হচ্ছে? কিছু না করে কি আমি চোর হয়ে গেলাম? আমি নাকি লুকিয়ে লুকিয়ে নোংরা ব্যবসা চালাচ্ছি? আচ্ছা ঠিক আছে, তুই আমার কথাটা শোন। দেখ, যা হয়েছে ভুলে যা, আর কেউ তোকে কোনো অপবাদ দেবে না, কেউ তোকে সন্দেহ করবে না। তুই খালি মন দিয়ে ব্যবসাটা কর। আমি কাউকে ব্যাপারটা বোঝাতে পারছি না, কিন্তু আমি শিওর যে দেবল কোনো না কোনো একটা অন্যায় তো করছে, যার ফল মারাত্মক হতে পারে ভবিষ্যতে। দেখ নিশ্চিত একটা কথা বলি, শুধু বর্তমানে বসে থাকলে তো চলবে না, ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমি একটা কথা স্পষ্টই বলতে চাই, জানলি? দেখ, বড় বৌমা যার সন্দেহবাতিক, ও তো কাউকে তিষ্ঠতে দেবে না। আমি চাই না ও দেবলের দোকানে আজ যাক। কিন্তু মা, মা, মা আমি তোমায় কথা দিচ্ছি, উষসী আর কখনো দেবলের দোকানে যাবে না। দেবলের যা যা দরকার আমি ওকে সাহায্য করব। মা, এবার তুমি খুশি তো? আরে দেখে যান, আপনার দেওর দেবল ঘোষ মদ বিক্রি করছে। আমি মদ খেয়েছি বলে মিথ্যা কথা। আমি ওই দোকানটা দেখছেন, ওই দোকানটা থেকেই মদ খেয়েছি। আরে দেখুন দেখুন, পেটির পর পেটি মাল ঢোকাচ্ছে দোকানে। ফটোকপি করার দোকান মদের গন্ধে ভুড়ভুড় করছে। কি করতে পারছেন আপনি? তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো? নিশিত, আমি যা ভাবছি দেবলের দোকানে হচ্ছে তা একদম সত্যি। ওখানে যা যা হয় সবকিছু স্বাভাবিক হয় না। তুমি দেখো, যা হচ্ছে ভালো হচ্ছে না। এই ঘটনার প্রভাব খুব শিগগিরই পড়বে। আরে ও না না, ডায়না নেই। ডায়না রান্নাঘরে জল আনতে গেছে। শোনো, তোমাকে আমি এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আচ্ছা, এই সমস্ত ফালতু কথা হুটহাট করে কেন বলে বসো বলো তো? বিপদে পড়লে তো আমরা সবাই একসাথে পড়বো না। দেখো, মদের ব্যবসায় তো তুমিও টাকা ঢেলেছ, তাহলে বড় বৌদির মাথায় যখন একবার কেসটা ঢুকেছে তখন কিন্তু এত সহজে সেটাকে বের করে দিতে পারবে না। বড় বৌদি কিন্তু কিছুতেই বিশ্বাস করবে না যে আমার দোকানে
ফটোকপির ব্যবসা হয়। আরে বাবা, তার জন্যই তো আমি তোমাকে বলছি যে এই কদিন যা করতে হবে চুপি চুপি করতে হবে। হ্যাঁ, এই কথাটা যেন তোমার মাথায় থাকে, ঠিক আছে? বড় বৌদিকে কিন্তু একদম ঘাটানো যাবে না। আরে বাবা, এতে চিন্তার কি আছে? ফাঁসলেও কি আমরা ফাঁসবো নাকি? পালাবার পথ তো আছে। উষসী, আমি তোমার সন্দেহটা ঠিক বুঝে উঠতে পারছি না। আমাদের এই ভদ্র পাড়ায় দেবল মদের ব্যবসা করবে আর সেটা কেউ টের পাবে না? আমার কি ডায়নাও না? না না, সেটা আবার হয় নাকি? ডায়না এখন জানতে পারেনি, কিন্তু পারবে নিশ্চিত, খুব তাড়াতাড়ি পারবে। কারণ অপরাধ কোনোদিনও লুকিয়ে রাখা যায় না। কিন্তু আমার ভয় অন্যদিকে। তোমরা যেদিন জানতে পারবে সেদিন অনেক দেরি হয়ে যাবে, আর ফিরে আসার পথ থাকবে না। উষসী, আমি একটা কথা বলি, তুমি আমার কথাটা শোনো। তুমি না মন দিয়ে পড়াশোনাটা করো, আর পরীক্ষাটা ভালো করে দাও না। দেখো, তুমি প্রত্যেকবার পরীক্ষা দাও আর একটা না একটা ঝামেলা মাঝে চলেই আসে। এবার যে তুমি নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছ, সেটা কত ভালো বলো তো। আমি বলি কি, এসব ঝামেলা না মাথা থেকে সরিয়ে দাও। সরব নিষেধ, সব সরব। দেবল থামুক, আমিও থেমে যাব। সন্দেহ হলে কিন্তু আমি ওকে ছাড়বো না। কিন্তু উষসী, আমি যে মাকে কথা দিয়েছি, তুমি দেবলের দোকানে হুটহাট করে ঢুকবে না। শুনেছি তো, কথা যখন দিয়েছো আর কি করব, যাব না। আমার উপর ভরসা রেখেই থাকো না, তোমায় কোনো চিন্তা করতে হবে না। আমি ওকে ঠিক দেখে রাখবো। এখন তো সব কিছুই বদলে যাচ্ছে, সবাই একা একা সব কিছু করতে পারে। তোমার আমাকে দরকার নেই, ডায়নারও আমাকে দরকার নেই, কিন্তু আমার সবাইকে দরকার। এই তো লক্ষ্মী মেয়ে। আর উষসী, তুমি তো জানো তোমায় ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। তবে উষসী, তুমি না এমন কিছু আর করো না যাতে বাড়ির সবাই আর কষ্ট পায়। তেমন কিছু হলে না হয় তখন দেখা যাবে। আর দেখো, তখন সবার আগে ডাইনাই তোমার কাছে আসবে। ঠাকুর, তেমন যেন না হয়। ডায়নাকে যেন দেবলের জন্য আর কষ্ট পেতে না হয়। কি রাজার জন্য এই হাটটা ভালো হয়নি বলো? ভালো হয়েছে তো, খুব ভালো হয়েছে। যাক, দেখো ভালো লাগছে তোমার মতি গতি ফিরেছে। রাজার জন্য কিছু তো আজকাল হাতে করে আনছো। কেন, তোমার জন্য কি আমি কোনোদিনও কিছু আনিনি? আচ্ছা ডায়না, তোমার এই রাগ অভিযোগ কোনোদিনও যাবে না বলো তো? আমি জানি তুমি আমাকে আর কখনো কষ্ট দেবে না, কোনো অভিযোগ করার সুযোগ দেবে না। তবে হ্যাঁ, শুধু তুমি যখন রাতে কারোর সাথে ফোনে কথা বলো তখন আমার খুব খারাপ লাগে। মনে হয় তুমি আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছ। আবার সন্দেহ? আচ্ছা ডায়না, তোমার কি এই সন্দেহ যাবার নয়? না না দেবল, আমি তো জাস্ট এমনি বললাম, তুমি প্লিজ কিছু মনে করো না। পারলে এসব কথা মাথা থেকে সরাও। দরকার হলে বড় বৌদির থেকে দূরে দূরে থাকার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। দূরে? হ্যাঁ, উষসীর থেকে তো আমি নিজেকে অনেক দূরে সরিয়ে আনলাম। তার জন্য তো আমি কম কষ্ট পাইনি। আর সব থেকে বড় কথা হলো, কালকে উষসীর মেন এক্সাম, কয়েক মাস পর রেজাল্ট। আমি জানি ও খুব ভালো রেজাল্ট করবে, আর পাশ করে চাকরি পেয়ে ট্রেনিংয়ে চলে যাবে অনেক দূরে। অনেক দূরে হয়ে যাব আমরা, আমরা দুই বোন দূরে হয়ে যাব। যাক বাবা, তখন অন্তত বাঁচা যাবে। তোমায় আমার